হ্যালো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি আপনারা ফটোশপে কাজ করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ফটোশপে আমরা যখন একটা পুরাতন ছবিতে নতুন করে লেখা লিখি তখন দেখা যায় ওই ছবির মতো করে আমাদের কালারটা অ্যাকুরেট হয় না। তো আমি আজকে দেখাবো যে এই ছবির মধ্যে যে বেলুনটি আছে বেলুনটির মতোই একদম আমার এই লেখাটি হবে। তো আমার এই লেখাটির কালারটা এখানে দেখাচ্ছে এবং এখানে আমার ফোরগ্রাউন্ড কালারটা আমার দেখাচ্ছে। তো আমরা এখন হচ্ছে এইটাকে একদম কত ইজিতে আমরা এটা করতে পারি সেটা আমি আপনাকে দেখাবো। তো আমি মোবাইলটা এভাবে রাখতেছি, আপনারা চাইলে এটাকে জুম করে পজ করে দেখতে পাবেন। আমি সর্বপ্রথম কি করব, এইখান থেকে আমি আই ড্রপ বটনটা এই টুলসটা নিব, নিয়ে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই কালারটার মতো যেহেতু আমি করতে চাইতেছি তাইলে এটার উপর আমি একটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে ফোরগ্রাউন্ড কালারে এই কালারটা পিক হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা পিক হয়ে গেছে এবং এই কালারটার বিস্তারিত কোড নাম্বার এখানে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একদম নিচে চলে যাব। নিচে যে একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কালারটার একটা অ্যাকুরেট কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারটা আমি এখন কপি করব। এখান থেকে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে এটাকে কপি করব এবং এবার দেখুন আমি কি করি, এটাকে ওকে দিয়ে ক্লোজ করে দেব। এবার হচ্ছে আমি চলে যাব আবার টি টুলে, যাব। টি টুলে গিয়ে আমি হচ্ছে আমার এখানে দেব এবং কন্ট্রোল এ চাপলে আমার এটা অল সিলেক্ট হয়ে যাবে। আমি উপরের কালারটাতে যাব এবং উপরের কালারটাতে আমরা দেখেন যে কালার পিকার এখানে ইয়েলো আগের কালারটাই ধরে রাখছে, এই কালারটাই ধরে রাখছে। এখন আমি যেটা করব, আমি কিচ্ছু করব না, এখানে আমি জাস্ট এখানে নিচে আইসা আমি যেই কালার কোডটা কপি করেছি সেই কালার কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এইখানে যে কালারটা, আমি এখন দেখেন কি করি, ওকে দেব এবং হচ্ছে আমি যখন এখান থেকে বের হয়ে আসবো তখন দেখেন আমার কালারটা অটোমেটিকলি এটার সাথে একই কালার হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। আপনার কোনো প্রকার কালার অ্যাডজাস্ট করার কোনো দরকার নাই, বিন্দু মাত্র 100% একই কালার। কিন্তু এইটার মধ্যে কয়েকটা কালার আছে, আমরা যেই জায়গা থেকে কালারটা পিক করছি ঠিক ওই কালারটা পুরোটাই এটা আছে। এখন এটাকে একটু সুন্দর করার জন্য এখানেও যে আমরা হচ্ছে লেয়ার স্টাইলে গিয়ে আমরা একটু ডপ শ্যাডো যদি দিয়ে দিই তাহলে মনে করেন এটা মারাত্মক একটা সুন্দর একটা জিনিস হয়ে যায়। মনে করেন যে আমরা ড্রপ শেডিংয়ের কালারটা আমরা চেঞ্জ করে দেব, আমরা একটু গ্রিন টাইপ রাখবো। পুরান দেওয়াল যেহেতু একটু স্যাঁতে ভাব থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেক ধন্যবাদ।